আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন? এটা আর বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে তিনটে অপশন আছে। এক অপশন উল্টাপাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন। আর 3 নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান। আপনি আপনার পেয়ারা পাকিস্তানে। পুলিশ ভাইদেরকে বলছি, আপনার পরনে যে কাপড় রয়েছে সেটা আমার ট্যাক্সের টাকায়। আপনি যে গাড়িতে এয়ার কুলার গাড়িতে ঘুরেন এটা আমার ট্যাক্সের টাকায়। আপনি যে বাসায় আপনার বাচ্চাদেরকে নিয়ে থাকেন সেটা আমার ট্যাক্সের টাকায়। আপনি বাড়িতে আপনার মা বাপকে খাওয়াচ্ছেন সেটা আমার ট্যাক্সের টাকায়। আজকে পুলিশ আর পুলিশ নয়, এরা হচ্ছে চাঁদাবাজ, দুর্নীতিবাজ। আজকে পুলিশ করেছে কি, সিলেটের রায়হানের মতো একটা ভালো ছেলেকে তারা চুর সাজাইয়া, ডাকাত সাজাইয়া 10,000 টাকা না পেয়ে তাকে হত্যা করেছে। যে আকবর বুইয়া হত্যা করলো সে কোথায় চলে গেল তাকে পাওয়া গেল না। সরকারি চাকরি করে ইউনিফর্ম আছে, সে কোথায় যাবে তারা জানতে পারে না। তারা জানে শুধু যারা টাকনুর উপরে প্যান্ট পরে, যারা মুখে দাড়ি রাখে, যারা সুন্নতি পোশাক পরে, আজকে যে পুলিশ তাদেরকে সন্ত্রাস বানাতে চায় ওই সমস্ত পুলিশ নয়, ওরা পিতৃ পরিচয়হীন হারামজাদা। মনে রাখবেন আমার কিছু কথা। আমি পুলিশ ভাইদেরকে বলছি, যারা আমার কথা শুনে থাকতে পারেন, এখানে এনএসআই, ডিজিএফআই, পিবিআই যে কেউ থাকতে পারেন, মনে রাখবেন পুলিশ ভাইদেরকে বলছি, আপনার পরনে যে কাপড় রয়েছে সেটা আমার ট্যাক্সের টাকায়। আপনার পায়ে যে জুতা রয়েছে এটা আমার ট্যাক্সের টাকায়। আপনি যে গাড়িতে এয়ার কুলার গাড়িতে ঘুরেন এটা আমার ট্যাক্সের টাকায়। আপনি যে বাসায় আপনার বাচ্চাদেরকে নিয়ে থাকেন সেটা আমার ট্যাক্সের টাকায়। আপনি আপনার বাচ্চাকে যে স্কুলে পড়াচ্ছেন সেটা আমার ট্যাক্সের টাকায়। আপনি বাড়িতে আপনার মা বাপকে খাওয়াচ্ছেন সেটা আমার ট্যাক্সের টাকায়। আমার টাকা খেয়ে আমাকে সুশৃঙ্খল ভাবে আইন শৃঙ্খলার অবনতি করতেছেন, আমাকে ভালো রাখতে পারলেন না। আপনি চরম বেঈমানি করেছেন, চরম বেঈমানি করেছেন। মনে রাখবেন, আজকে ওনারা এই যে রায়হানকে হত্যা করলো, পরে ধরা পড়লো গিয়ে ইন্ডিয়ায়। ও গেল কেমনে? ধরা পড়ার পরে বলছে আমাকে তো আমার বড় বড় কর্মকর্তারাই বলেছিল চলে যাওয়ার জন্যে। তাহলে পুলিশ অন্যায়কারীদেরকে ধরতেছে না, বরং শয়তানদেরকে তারা আড়াল করতেছে। এর আগে আপনারা দেখলেন কক্সবাজারে একজন সাবেক সেনা কর্মকর্তাকে হত্যা করা হলো, না হয় নাই? হয়েছে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তারা কোনো মামলা নিয়ে পুলিশের কাছে থানায় গেলে পুলিশ দর্শন করে। এমন রিপোর্ট আপনারা শুনেন নাই? গত সপ্তাহে রিপোর্ট হলো, এক ছেলেকে আর এক মেয়েকে হত্যার দায়ে 6 জনকে ফাঁসি রায় দেওয়া হয়েছে। এক ছেলে এবং এক মেয়েকে হত্যার দায়ে। যাদেরকে ফাঁসি রায় দেওয়া হয়েছে তারা তো ফাঁসির রায় শুনেছে, যে এই একটা ছেলে একটা মেয়েকে হত্যা করা হয়েছে। এই হত্যা করার 3 বছর পরে এই ছেলে মেয়ে বাড়িতে আবার হাজির হয়েছে। আসলো কোত্থেকে? এরা সুবহানাল্লাহ, এরা কোত্থেকে আসলো? যাদেরকে হত্যার রায় দেয়া হয়েছিল তাদেরকে বলা হইল কি, তোমরা কেন বলেছিলে হত্যা করেছো? তারা বলেছে পুলিশ পিটাইয়া বলছে যদি হত্যার দায় স্বীকার না করি আমাদেরকেও মারবে, পরিবারকেও মারবে। এই ভয় দেখানোর কারণে আমরা যাকে চিনি না, জানি না, এমন ব্যক্তিকে হত্যার কথা বলেছি, আমরা চিনি না। তাহলে বোঝা গেল পুলিশ আজকে শান্তির কথা বলে, মানুষকে সুশৃঙ্খল করার কথা বলে, মানুষকে আজকে রাস্তায় নামিয়ে দেওয়ার একমাত্র পরিকল্পনাকারী হচ্ছে এই পুলিশ বাহিনী। মনে রাখবেন, আপনাদেরকে বলছি, সকালবেলা যে খবরের কাগজের দাম হয় 15 টাকা, সকালবেলা যে খবরের কাগজ
যেখানে আপনারা সারা দুনিয়ার খবর শুনেন যে কাগজ, এই কাগজের দাম হয় 15 টাকা। এই কাগজ যিনি নিয়ে এসেন ঢাকা থেকে, তার গাড়ি থাকে এয়ার কন্ডিশন, বিকাল বেলা এই খবরের কাগজের 1 কেজির দাম হয় 10 টাকা। তার অবস্থান থাকে ভ্যান গাড়ির পিছনে আর শুটকি বাঁধার কাজে। বুঝা গেল সময় ফুরিয়ে গেলে তোমার কোনো দাম থাকবে না। মনে রাখবেন, এই দিন দিন নয়, আরো দিন আছে। এখনো যদি অন্যায় যা করেছেন আপনারা মাথা পেতে স্বীকার না করেন, আজকে 30 লক্ষ যুবক আর 3 লক্ষ মসজিদের ইমাম আপনাদেরকে জুতো পেটা করে সাইজ করে দেবে।